Hi, this is Naila Bari and you're watching my page. আমি আজকে আমার ভীষণ ফেভারিট একটা গান আমি আজকে গাইতে চাই। গানের গীতিকার এবং সুরকার ছিলেন সলিল চৌধুরী। আর এই গানটি গেয়েছেন আমাদের সবার খুব পছন্দের একজন গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ছোটবেলায় এই গানটা আমি যখন শুনতাম তখন এই গানটার ব্যাপারে আসলে আমার ঠিক আইডিয়া হতো না যে এই গানটা আসলে কেন গাইছে, কেন গায়ের বধূর কথা বলছে। আর সেই গানটা ছোটবেলায় শুনে, শুনে কিন্তু আমি বড় হয়েছি। তো এই গানটার একটা ডিফারেন্ট রিদম আছে। এই গানটার একটা ভীষণ রকমের আবেদন আছে। গানটা ১৯৪৯ সালে লেখা হয়েছিল। ব্যাক ইন 1949 বেসিক্যালি এইখানে যে গানটা আসলে হয়েছে সেটা হলো যে ২ দেশ যখন ভাগ হয়ে যায়, তখন একটা দেশের বা একটা গ্রামের অবস্থা কিরকম দাঁড়ায় এবং আমাদের দেশের যখন যখন ওপার বাংলা, এপার বাংলা যখন ভাগ হয়ে গিয়েছিল, তখন আসলে কি অবস্থা ছিল, সেটারই কিন্তু একটা বর্ণনা এই গানের মধ্যে পাওয়া যায়। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। হিম আম কাঁঠালের পিরিটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষান এসে কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ঘুঘু ঢাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে। শ্রান্ত জনে হাতছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে। শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। ঘুম পড়িসে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণে কি বৈশাখে গায়ের বধূর শাখে ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায়রে কখন এলো সমন অনাহারের বেশে বেশে কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়।
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে, শত পাখি বাঁধিয়ে নাচে তাকে তা দিয়ে নাচে তা দিয়ে নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রসর তীরে মরুর রচনা এলো রে। ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, দেখে যেত কত নিশিগন্ধা। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, দেখে যেত কত নিশিগন্ধা। হায় বধু সুন্দরী, কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্ত, সোনালি স্বপ্ন ভরা অন্তর। হায় সেই সোনা ভরা প্রান্ত, সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই কিষানের জীবনের ব্যথার পাশান আমি বাহিরে। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, যেন সেখানে সে গায়ের বধূ আশা স্বপনের সমাধি। সো দ্যাট ওয়াজ দ্য সং। এই গানের প্রথম যেই ভার্সটা ছিল সেটা ছিল কোনো এক গায়ের বধূ কথা তোমায় শোনাই শোনো, মানে গল্পটা কাউকে বলা হচ্ছে, এবং এই গল্পটা হচ্ছে এমন একটা সময় যখন কিনা জীবনের মধুমাস বলে, জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। মানে জীবনের এমন একটা সময় থাকে মানুষের যে যখন কিনা মধুমাস বলা হয়, আমরা যেটাকে হানিমুন পিরিয়ড বলি, ওই সময়টার কথা আসলে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, মানে কোনো একটা গায়ের বধূর কথা যেখানে বলা হয়েছে এটা আসলে রূপকথা নয়, এটা একটা সত্যি কথা। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন কত শত, মানে একটা ছোট্ট কুটিরের মধ্যে তার যে কত রকমের স্বপ্ন ছিল, এবং সেই শত শত স্বপ্নের মধ্যে আসলে কি ছিল যে দেখা দিত ধানের শীষের ইশারাতে, মানে এই যে একটা ধানের শীষের দোলা লাগছে, ভীষণ একটা বাতাসে আনন্দ হচ্ছে, তার কৃষাণ ঘরে আসছে, মৌ গন্ধে সে তার কৃষাণের হাতে খাচ্ছে, এটাই কিন্তু তখন ভালোবাসা বলে একটা ব্যাপার ছিল। আর একটা ইন্টারেস্টিং আমরা যদি শুনি, এখন তো ঘুঘুর ডাক শোনাই যায় না, কিন্তু তখন এই যে ঘুঘু ঢাকা ছায়ায় ঢাকা যে গ্রামের গল্পটা বলা হয়েছে, যে ঘুঘু ঢাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শান্ত জনে হাত ছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে। মানে আগে গ্রাম কেমন ছিল, আগে গ্রামে এত কোলাহল ছিল না, এত শব্দ ছিল না, পাখির ডাক শোনা যেত, এবং সে তার মধ্যেই যে কৃষাণ তাকে তার কৃষাণীকে যে কাছে ডাকতো সোহাগ ভরে, সেখানে নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পড়িসে ঘুম পাড়াতো, এসে কখন জাদু করে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। মানে এই যে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, এইটা কিন্তু আমরা বাংলা সিনেমায় প্রচুর দেখেছি, মানে ফুলের পাশে একটা ভোমরা উড়ে যাচ্ছে, এবং সেখানে বোঝানো হতো যে একটা ভ্রমর একটা ফুলের ওপর আসা মানে হচ্ছে ইটস প্রেম, লাভ মেকিং একটা ব্যাপার।
এবং ঘুমপড়িতে মানে ঘুমিয়ে যাওয়া একটা ভীষণ রকমের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আকাশে বাতাসে সেখানে পাকা ধানের একটা ব্যাপার ছিল। মানে প্রতিটা জায়গায় কিন্তু আমরা খুব আনন্দ দেখতে পাচ্ছি। খুব সামান্য মানে আমাদের যে আনন্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই আনন্দের মধ্যে কিন্তু কোনো ডিভাইস নেই, মোবাইল ফোন নেই, ক্যামেরা নেই, লাইট নেই, আম লাইভ প্রেজেন্টেশন নেই এবং সেখানে নিজেকে অনেক বড় কিছু চিন্তা করার কোনো স্কোপ নেই। আমরা গ্রামের খুব সাধারণ কিষাণের গল্পটা করছি। এই গানের গল্পর একটা জায়গায় যখন আসে, ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে, শত পাকে পাকিয়া নাচে তাকা তা ধিয়া নাচে তাকা তা ধিয়া নাচে রে, কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে, মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে, ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে। এই জায়গাটা যদি আপনারা একটু বর্তমান সময়ের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে কারা আসলে ডাকিনী যোগিনী এরা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যেটা নিয়ে আসলে আমরা ভীষণ রকমের ব্যস্ত থাকি। আর হচ্ছে কাজের নামে আমরা সারাক্ষণই ফোন, ডিভাইস এগুলো নিয়ে থাকি। মানে কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে, এই যে কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে, এখন কিন্তু আমাদের কাজ সহজে শেষ হয় না। আমরা বাড়ি ফিরেও আমরা কাজ করতে থাকি। আমাদের দায়িত্ব যেন শেষ হয় না, দায়িত্ব নিয়েই আমরা পড়ে থাকি। তার মানে আমাদের মায়ার কুটিরে নীলরস রুটিরে, এই যে মায়ার কুটিরে আমাদের যেই ভালোবাসার একটা ব্যাপার ছিল, একটা রস ছিল, একটা আনন্দ ছিল, সেটা কিন্তু চলে গেছে, লুটিরে চলে গেছে। এবং এখানে আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, সব জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের হাতে কিন্তু এখন আর সন্ধ্যাটা নেই। আমাদের এখন আগের মতো আর্লি ভোর হয় না। আমি অনেককেই মানে বলি মাঝে মাঝে যে সকালটা শুরু করো তাহাজ্জুদের নামাজের সাথে। সকালে যখন তাহাজ্জুদের নামাজটা পড়তে উঠবা না, নামাজটা পড়ে তুমি তোমার সকাল শুরু করলা। তাহাজ্জুদের নামাজ, তারপরে তুমি ফজরের নামাজ পড়লা, তারপর তুমি তোমার ওয়াইফের সাথে একটা ভালো সময় কাটালা বা তোমার পার্টনারের সাথে গল্প করলা। দেন হ্যাভ ইউর ব্রেকফাস্ট। তারপরে আর্লি মর্নিং ব্রেকফাস্টের পরে তো অনেক সময় পড়ে থাকবে, মানে তখন চাইলেও মানুষ ঘুমাতে পারে না। সো তখন যেটা করতে হবে, একটু খাওয়া দাওয়া করার পরে ১ ঘন্টা পরে একটু হাঁটাচলা করা, লেখাপড়া করা, অফিসে কী কাজ আজকে করবে সেটার একটা প্ল্যানিং করা এবং ব্রেকফাস্ট টেবিলে ২ জন কথা বলা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে গানটা আমি লাস্টে একটা গান গাইলাম, 'ওয়ান ম্যান ওয়ান ওম্যান', এই গানের একটা অংশে ছিল যে যেখানে কিনা ২ জন মানুষ ব্রেকফাস্ট টেবিলে বসে আর কথা বলছে না, দুজন দুজনের মতো জাস্ট দরজা খুলে চলে যাচ্ছে একজন মন খারাপ করে বসে আছে এবং যে মন খারাপ করে বসে আছে সে কিন্তু আবার ভাবছে যে আমরা চাইলে আমাদের এই রিলেশনশিপটাকে আবার ঠিক করে ফেলতে পারি। সো তার মানে আমরা এমন একটা যুগে আছি, সত্যিকারের ডাকিনী যোগিনী হয়তো নেই, সত্যিকারের রাক্ষসী হয়তো নেই, কিন্তু আমাদের জীবনের অনেক সময়, আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা হারিয়ে ফেলছি আমাদের কাজের কারণে, আমরা হারিয়ে ফেলছি আমাদের জীবনের অনেক ধরনের অকুপেন্সির কারণে। আর এই কারণে আমাদের জীবনের যে প্রয়োজনীয় সময়টা আছে সেই সময়টা হারিয়ে যাচ্ছে। আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর। আমাকে আপনারা চাইলেই কাউন্সেলিং করতে পারেন ক্লিনিক 21 বাট আপনারা এখন আমাকে দেখছেন আমার পার্সোনাল পেজে, যেখানে আমি আমার নিজের পছন্দ মতো, আমার ইচ্ছে মতো কনটেন্ট তৈরি করি এবং এখানে আসলে কাউন্সেলিং এর কোনো বিষয় নিয়ে কথা বলি না। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা করতে। আমাকে তো বেঁচে থাকতে হবে। ভালো লাগার জন্য বেঁচে থাকা, ভালো থাকার জন্য বেঁচে থাকা। অনেক, অনেক ভালো থাকুন।